বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকের এই সমাবেশের প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান, মঞ্চে উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, প্রিয় ভাইয়েরা আমার, আজকে এই সমাবেশে যারা উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে সংগ্রামী শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন যে লড়াইয়ে আমরা অবতীর্ণ হয়েছিলাম, সেই গণতন্ত্রের লড়াই, সেই আন্দোলন, সেই সংগ্রাম এখনো শেষ হয় নাই। আজকে এই বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি একজন সম্মানিত সজ্জন ব্যক্তি। আপনার কাছে আমাদের উদাত্ত আহ্বান, বিগত 15 বছরে যারা এই দেশে অত্যাচার, নির্যাতন, গুম, খুন, লুটতরাজ, দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত ছিল, অবিলম্বে তাদের বিচার করতে হবে। আমরা যারা এখনো রাজপথে গণতন্ত্রের সংগ্রামে অবতীর্ণ রয়েছি, বিগত 15 বছরে আমাদের বিরুদ্ধে যত সকল মামলা হয়েছে, অবিলম্বে সকল মামলা প্রত্যাহার করতে হবে। বিগত 15-16 বছরে এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যারা গুমের শিকার হয়েছে, যারা খুনের শিকার হয়েছে, যারা পঙ্গুত্ব বরণ করছে, তাদের জন্য বিশেষ অনুদানের ব্যবস্থা গ্রহণ করতে হবে। অবিলম্বে এই বাংলাদেশে জনগণের টাকা যারা লুটপাট করেছে, সকল টাকা অবিলম্বে ফেরত আনতে হবে। প্রিয় ভাইরা, শুধু তাই নয়, আগামী দিনে আমাদের যে চাওয়া ছিল এই দেশে যে নির্বাচনের জন্য আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, এখনো আমাদের সংগ্রাম লড়াইকে অব্যাহত রেখেছি। নির্দলীয় নিরপেক্ষ জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য আপনাকে উদ্যোগ গ্রহণ করতে হবে। এটা আমাদের দাবি, জনতার দাবি, ছাত্র জনতার দাবি। আমি বিশেষ কথা বলতে চাই না, আমরা আপনাকে সম্পূর্ণভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। তারপরেও বলছি, এই বর্তমানে যারা আপনার প্রশাসনে অফিস আদালতে রয়েছেন, সেই প্যাসিবাদের প্রেতাত্মা তাদেরকে চিহ্নিত করুন, যারা এখনো গণতন্ত্রের সংগ্রামকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে, আমাদের আন্দোলনকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। সেই আহ্বানটুকু জানিয়ে আগামী দিনে এই গণতন্ত্রের সংগ্রামে যিনি দীর্ঘদিন লড়াই সংগ্রাম করে আজকে অসুস্থ অবস্থায় চিকিৎসার জন্য অপেক্ষা করছেন, আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার প্রতি আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আজকের এই মহান দিনে
এবং আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান অবিলম্বে আইনি সংস্কারের মধ্য দিয়ে তার মামলা প্রত্যাহার আইনি পর্যায়ে মোকাবেলা করার মধ্য দিয়ে তিনি আমাদের মাঝে ফিরে আসবেন এই প্রত্যাশায় আপনাদের সবাইকে সংগ্রামী শুভেচ্ছা বিপ্লবী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ।